প্রিয় দর্শক, আশা করছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি 1 তারিখের বাংলাদেশের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাসে। আমরা বরাবরের মতো উপগ্রহের ছবির মাধ্যমে দেখে নিতে চাই যে বঙ্গোপসাগরের এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে এবং বাংলাদেশের সবগুলো বিভাগের আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু গতকালকের তুলনায় আজকে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগরে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী মেঘ অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে দেখছি যে এই যে মেঘের এরিয়া সেটি বাংলাদেশের উপকূল থেকে প্রায় 1000 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেখছি যে গতকালকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের উপরে এবং ঢাকা বিভাগের কিছু অংশে কালো মেঘ ছড়িয়েছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে। এ পর্যায়ে জানিয়ে দেব বাংলাদেশের সবগুলো বিভাগ অনুযায়ী সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস এবং প্রথমেই জানিয়ে দেব খুলনা বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় আগের দিনের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে খুব গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, যশোর, খুলনা সদর জেলা এবং নড়াইল জেলায় গরম আগের দিনের মতো থেকে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে, তবে মেহেরপুর জেলায় আগের দিনের মতোই খুব গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি যে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা জেলায় দেখছি সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা মাঝারি, তবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নড়াইল জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য আকারের বৃষ্টি হতে পারে। বাগেরহাট জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। খুলনা সদর জেলায় দেখছি সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুবই হালকা, দুপুর 12টার পর থেকে বিকেল 3টা মাঝারি এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। কুষ্টিয়া জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। মাগুরা জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। মেহেরপুর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখছি চুয়াডাঙ্গা জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুবই হালকা এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণের বৃষ্টিপাত হতে পারে। দেখছি যে খুলনা বিভাগের ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল এবং দেখছি যে কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং যশোর জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, তবে বাগেরহাট এবং খুলনা জেলায় দেখা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা বা 1টা পর্যন্ত এই সময়ের মধ্যে ঘন্টা প্রায় 41 থেকে 45 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নিব চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় কিন্তু আগের দিনের তুলনায় গরম 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং সেখানে স্বাভাবিক গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগের দিনের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। দেখছি যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে, তবে চট্টগ্রাম, কক্সবাজার এবং খাগড়াছড়ি জেলায় কিন্তু আগের দিনের মতোই স্বাভাবিক গরম থাকতে পারে। এছাড়া বান্দরবান এবং রাঙামাটি জেলায় আগের দিনের মতোই স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সকাল 6টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম সদর জেলায় ভোর রাত 12টার পর থেকে ভোর রাত 3টা মাঝারি, তবে ভোর রাত 3টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিকেল 3টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত মাঝারি এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। ফেনী জেলায় দেখছি ভোর রাত 12টার পর থেকে ভোর রাত 3টা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভোর রাত 3টা থেকে দেখছি যে দুপুর 2টা বা 3টা পর্যন্ত খুব ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে খুব সামান্য বৃষ্টি হতে পারে। চাঁদপুর জেলায় দেখছি ভোর রাত 12টার পর থেকে ভোর রাত 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে, ভোর রাত 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে।
লক্ষ্মীপুর জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোররাত 3টা থেকে সকাল 9টা সামান্য বৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা সামান্য বৃষ্টি হতে পারে। তবে ভোররাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুব সামান্য, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভোররাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সকাল 6টা থেকে দেখছি যে দুপুর 12টা এবং বিকেল 3টা পর্যন্ত প্রচণ্ড ভারী আকারের বৃষ্টিপাত হতে পারে। বিকেল 3টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত আবার মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। রাঙামাটি জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোররাত 3টা থেকে সকাল 6টা খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে এবং রাত 12টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কক্সবাজার জেলায় দেখছি ভোররাত 12টার পর থেকেই একদম বিকেল 3টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল 3টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা জেলায় দেখছি ভোররাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার সকাল 9টার পর থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 6টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে গিয়ে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। নোয়াখালী জেলায় দেখছি ভোররাত 12টার পর থেকে ভোররাত 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোররাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা আবার মাঝারি বৃষ্টি হতে পারে। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর 12টার দিকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবার ভারী বৃষ্টি হতে পারে এবং দেখছি সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি থেকে সামান্য বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা থাকলেও কিন্তু তেমন কোনো শক্তিশালী ঝড়ের সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি যে কক্সবাজার জেলায় বিকেল 3টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 44 থেকে 47 কিলোমিটার বেগে কিন্তু অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া অথবা হালকাভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জেনে নেব ঢাকা বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় আগের দিনের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং সেখানে স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি যে রাজবাড়ী এবং গাজীপুর জেলায় আগের দিনের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেক্ষেত্রে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। গোপালগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা সদর জেলার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর জেলায় গরম আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় ভোররাত 3টা থেকে সকাল 6টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা এবং দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। নারায়ণগঞ্জ জেলায় ভোররাত 12টার পর থেকে ভোররাত 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। ভোররাত 3টার পর থেকে সকাল 6টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য, দুপুর 12টা থেকে বিকেল 3টা মাঝারি এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। দেখছি গাজীপুর জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোররাত 3টা থেকে কিন্তু শুরু হয়ে সকাল 11টা বা 12টা পর্যন্ত কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাজীপুর জেলায়। দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত খুব সামান্য এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোররাত 3টা থেকে বিকেল 2টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টার পর থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে আবার রাত 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজবাড়ী জেলায় ভোররাত 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুর 12টার পর থেকে বিকেল 3টা মাঝারি, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। ফরিদপুর জেলায় ভোররাত 3টা থেকে সকাল 6টা সামান্য, সকাল 6টা থেকে সকাল 9টা মাঝারি, সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা মাঝারি এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। মানিকগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভোররাত 3টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ সকাল 6টা পর্যন্ত মাঝারি আকারের হতে পারে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। মাদারীপুর জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা সামান্য, তবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
টাঙ্গাইল জেলায় দেখছি ভোররাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে, সকাল 6টা থেকে সকাল 9টা মাঝারি এবং আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু মাঝারি থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা সদর জেলায় ভোররাত 12টার পর থেকে ভোররাত 3টা পর্যন্ত সামান্য, ভোররাত 3টা থেকে সকাল 6টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 6টার পর থেকে কিন্তু সকাল 9টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে, সকাল 9টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য এবং রাত 9টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে রাত 12টা পর্যন্ত। নরসিংদী জেলায় ভোররাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে এবং বিকেল 3টার পর থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা খুব সামান্য থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টায় খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ জেলায় ভোররাত 12টার পর থেকে ভোররাত 3টা খুব সামান্য, ভোররাত 3টা থেকে সকাল 6টা মাঝারি এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, আবার দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। দেখছি যে ঢাকা বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব বরিশাল বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি বরিশাল বিভাগের পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা জেলায় আগের দিনের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে, তবে বরিশাল সদর জেলা, ঝালকাঠি এবং ভোলা জেলায় আগের দিনের মতোই মাঝারি গরমের অবস্থা বজায় থাকতে পারে। দেখছি যে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। পটুয়াখালী জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভোলা জেলায় ভোর রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য, দুপুর 12টা থেকে বিকেল 3টা খুবই হালকা, বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। বরিশাল সদর জেলায় সকাল 9টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে বিকেল 3টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ঝালকাঠি জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা মাঝারি এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। বরগুনা জেলায় দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। দেখছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘন্টায় প্রায় 42 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বাতাস বয়ে যেতে পারে, সেই সাথে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে, তবে কোনো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। পটুয়াখালী জেলায় দেখছি দুপুর 12টা থেকে বিকেল 2টা পর্যন্ত ঘন্টায় প্রায় 43 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস বয়ে যেতে পারে। ভোলা জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। বরিশাল সদর জেলায়ও তেমন কোনো ঝড়ের সম্ভাবনা নেই, তবে দুপুর 12টা থেকে বিকেল 2টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকাসহ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বয়ে যেতে পারে। ঝালকাঠি জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। বরগুনা জেলায় কিন্তু দেখছি যে দুপুর 12টার পর থেকে বিকেল 4টা বা 5টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 46 থেকে 47 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, অথবা কোথাও কোথাও বজ্রসহ যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটির সাথে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পর্যায়ে জেনে নেব ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমতে পারে এবং সেখানে স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি জামালপুর এবং ময়মনসিংহ জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে, তবে নেত্রকোনা জেলায় আগের দিনের মতো স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুবই হালকা বৃষ্টি হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা সামান্য, দুপুর 12টা থেকে বিকেল 3টা মাঝারি, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। জামালপুর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। শেরপুর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ জেলায় ভোররাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা সামান্য, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য, আবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। দেখছি ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এ পর্যায়ে জানিয়ে দেব রংপুর বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর সদর জেলা, লালমনিরহাট, পঞ্চগড় এবং দিনাজপুর জেলায় আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর সদর জেলা, লালমনিরহাট, পঞ্চগড় জেলায় মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। তবে দিনাজপুর জেলায় খুব গরম অবস্থা বজায় থাকতে পারে। এছাড়া কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। নীলফামারী জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য, দুপুর 12টা থেকে বিকেল 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। গাইবান্ধা জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা সামান্য বৃষ্টি হতে পারে। লালমনিরহাট জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। দিনাজপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টে খুব সামান্য বৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। ঠাকুরগাঁও জেলায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা পরিমাণের বৃষ্টিপাত হলেও হতে পারে। রংপুর জেলায় সকাল 9টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা অনেক কম। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে। দেখছি যে রংপুর বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এ পর্যায়ে জানিয়ে দেব রাজশাহী বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় আগের দিনের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, পাবনা জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলায় আগের দিনের মতোই খুব গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি রাজশাহী বিভাগের রাজশাহী সদর জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। তাছাড়া রাত 9টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। নওগাঁ জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা খুব ভারী বৃষ্টি হতে পারে। ভোররাত 3টা থেকে সকাল 6টা, সকাল 9টা থেকে দুপুর 12টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা খুব সামান্য বৃষ্টি এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা মাঝারি এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পাবনা জেলায় ভোররাত 3টা থেকে সকাল 6টা খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। নাটোর জেলায় ভোররাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। জয়পুরহাট জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। বগুড়া জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাত 9টার পর থেকে রাত 12টা পর্যন্ত আবার খুব হালকা বৃষ্টিপাত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখছি রাজশাহী বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব সিলেট বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি সিলেট বিভাগের মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং সেক্ষেত্রে গরম কমে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। দেখছি সিলেট এবং সুনামগঞ্জ জেলায় আগের দিনের মতোই স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি যে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা, সকাল 6টা থেকে সকাল 9টা, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। তবে ভোররাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা এবং দেখছি ভোররাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। তবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোররাত 3টা থেকে সকাল 6টা মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট জেলার জন্য দেখছি ভোররাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা মাঝারি, দুপুর 12টা থেকে বিকেল 3টে খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা, তবে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখছি যে সিলেট বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের সবগুলো জেলার অর্থাৎ 64টি জেলার আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।